হ্যালো ফ্রেন্ডস, ইউনিক স্বাদের বাহারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শান্তনা চলে এসেছি আজকে আরও একটি মজার রেসিপি নিয়ে। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য মজাদার চিকেন চাপ। তো চলুন বন্ধুরা, আমরা বেশি কথা না বলে আমাদের রেসিপিটি শুরু করি। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার সুন্দর সুন্দর রেসিপিটি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি চিকেন নিয়ে নিয়েছি, আর সেখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আমি এখানে একটি পাতিলেবুর রস নিয়েছিলাম, সেখান থেকে অর্ধেকটা এর মধ্যে দেব, দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে এক সাইডে রেখে দেব। বন্ধুরা, আমি সুন্দর করে মাখিয়ে নিলাম। লেবুর রস কিন্তু আমি একটা লেবুর রস সম্পূর্ণ দেব না, এখানে আমি হাফ লেবুর রস ব্যবহার করেছি। দিয়ে এখন এটাকে আমি এক সাইডে সরিয়ে রাখছি। এখন নিচ্ছি কিছু মশলা, সেগুলোকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আদা কুচি, রসুন, পেঁয়াজ, আর নিয়েছি কাজু বাদাম, আর এখানে নিয়েছি কয়টা শুকনো ঝাল, আর সাথে নিয়েছি 1 চা চামচের একটু বেশি পোস্ত। আমি এইগুলোকে শিলপাটায় বেটে সুন্দর করে পেস্ট করে ফিরে আসছি। তো বন্ধুরা, আমি মশলাটা রেডি করে নিয়ে চলে আসছি। আর এখানে দিয়ে নিচ্ছি 1 চা চামচ বিরিয়ানি মশলা, আর টক দই দিয়ে নিচ্ছি হাফ কাপ মতো। এটাকে আমি পানি ঝরিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ কেওড়া জল, আর 1 চা চামচ গোলাপ জল। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এখন এখানে দিচ্ছি 2 চা চামচ চিনি। এখন এই মশলাটিকে আমি সুন্দর করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, আমার মশলাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি মাংসর গামলাটা নিয়ে নিচ্ছি। এটাকে এখন মাংসের ভিতরে ঢেলে দেব, দিয়ে সুন্দর করে মাংসের সঙ্গে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি চামচ দিয়ে চেষ্টা করছিলাম, কিন্তু আসলে চামচ দিয়ে এটার কাজ না, এটা হাত দিয়েই করতে হবে। সুন্দর করে প্রত্যেকটা মাংসের গায়ে যেন মশলাটা মেখে যায়, সেটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এটাকে কিন্তু সুন্দর করে মাখতে হবে, তবে হাত দিয়ে করলে আমার মতে ভালো হয়, তাই আমি চামচটা রেখে আমি হাত ব্যবহার করছি। সুন্দর করে মাখিয়ে এটাকে রেস্টে রাখতে হবে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা। আর আপনাদের হাতে যদি টাইম না থাকে 1 ঘন্টাও রাখতে পারেন, সমস্যা না। কিন্তু ম্যারিনেশন যদি বেশি টাইম রাখেন তবে রান্নাটা অনেক সুন্দর হবে। তো বন্ধুরা, আমি ম্যারিনেট করে রাখছিলাম 3 থেকে 4 ঘন্টা মতো। তারপরে এখানে আমি একটি প্যান বসিয়ে সেখানে সাদা তেল দিয়ে নিয়েছি 1 কাপ। তারপরে যে মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম সেই মাংস থেকে মশলাটা সুন্দর করে মাংসর গা থেকে সরিয়ে নিয়ে শুধু মাংসটাকে আমি এখানে ফ্রাই করে নেব। তো বন্ধুরা, মাংসটা ফ্রাই করার সময় খেয়াল রাখবেন যেন চুলার আঁচটা অনেক লো না হয়ে যায়, তাহলে মাংস ভাজতে ভাজতে অনেক হার্ডি হয়ে যাবে, ভিতরটা জুসি ভাবটা থাকবে না। এখন এটা মিডিয়াম আছে, আমি এটাকে একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব। দেখুন বন্ধুরা, এরকমভাবে যখন কালার চলে আসবে আমি উল্টে নেব। এভাবে উল্টে পাল্টে 2 পিঠ আমি সুন্দর করে ভেজে নেব। আর বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি দেখবেন, ফলো করবেন। আমি এখন এগুলোকে উল্টে দিলাম, একইভাবে অন্য পিঠও ভেজে নেব। বন্ধুরা, আমার রেসিপি খুব সহজ করে করার চেষ্টা করেছি। মাংসটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে একটি বলে উঠিয়ে নিচ্ছি। এখন মাংসের যে মশলাটা ছিল সেই মশলাগুলো আমি ওই একই তেলের ভিতরে দিয়ে নিলাম, নিয়ে এখন এই মশলাটিকে সুন্দর করে কষাতে হবে। মশলাটা তেলের ভিতরে একটু কষিয়ে নেব। মশলার কাঁচা ভাব যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
বন্ধুরা আমি এখানে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে নিচ্ছি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। কাঁচা ঝাল দিয়ে নিলাম। এবার মশলাটা যখন এই পর্যায়ে চলে আসবে, দেখুন উপরে তেল ভেসে আসছে। এখন এই সময় আমি যে বাটিতে মশলা বেটে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে হাফ কাপের মতো জল আমি এর ভিতরে দিয়ে দেব। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি, শুধু গ্রেভির মতো। মাংসের ভিতরে কিন্তু আমার লবণ দেওয়া ছিল, এখানে গ্রেভির মতো শুধু টেস্ট অনুযায়ী লবণ দিলাম। এখন সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা সুন্দর করে কষাতে হবে। মশলাটা কষাতে কষাতে কিন্তু এই পর্যায়ে চলে আসবে। এখন এই সময় আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন মাংসগুলো এর ভিতরে দিয়ে সুন্দর করে আমরা ঢেকে ঢেকে কষাবো। ঠিক আছে, এটা ঢাকা দিয়ে রাখতে হবে। তারপরে 1-2 মিনিট পর পর ঢাকা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। আর বন্ধুরা, রান্নাটা হবে কিন্তু লো আছে। ঠিক আছে, মাংসটা যখন আমরা ভেজেছিলাম তখন কিন্তু মিডিয়াম আঁচ ছিল, কিন্তু পরে যেটুকু আমি দেখিয়েছি আপনাদের সেটুকু সব কিন্তু লো আঁচে করতে হবে। এই মাংস কিন্তু এভাবেই সিদ্ধ হবে, যেহেতু মাংসের পিসটা বড় বড় আছে, তাই এখানে লো আঁচে রান্না না করলে মাংসটা কিন্তু ঠিকঠাকভাবে সিদ্ধ হবে না। দেখুন বন্ধুরা, মাংসটা কষিয়ে এই পর্যায়ে যখন চলে আসবে তখন এখানে আমি দিয়ে দেব 1 কাপ দুধ। দুধটা কিন্তু অবশ্যই আগে থেকে জাল দিয়ে রাখবেন। কাঁচা দুধ আপনারা এখানে ব্যবহার করবেন না, তাহলে দুধের একটা কাঁচা কাঁচা ভাবের গন্ধ আসতে পারে। আর আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ, দিয়ে আমি আবারও ঢেকে দিয়েছি। এই লো আছে ঢেকে ঢেকে রান্না করতে হবে। দেখুন বন্ধুরা, আমার রান্না কিন্তু প্রায় শেষ। এই উপরে তেল চলে এসেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও ঢেকে রাখবো। 5-6 মিনিট মতো ঢেকে রান্না করব, রান্না করে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু খুবই সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, বাসায় ট্রাই করবেন। ট্রাই করে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, লাইক দিবেন। তো বন্ধুরা, দেখুন এই পর্যায়ে আসলে আমি এখন এটাকে নামিয়ে নেব, দেখাচ্ছি পরিবেশন করে। এটা কিন্তু পোলাও কিংবা বিরিয়ানির সঙ্গে ভীষণ মজা লাগে খেতে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার।